বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আপনাদের কাছে কল্লার পাতের রান্না করা রেসিপি। দেখেন, এই যে এখানে আলু, রসুন, পেঁয়াজ এবং কল্লার পাত দেওয়া আছে। কিছু দিলাম শুটকি, জাল মাছের শুটকি। এখানে এলাচ, বড় এলাচ, ছোট এলাচ আর গোলমরিচ আছে। তারপর এখানে দিয়ে দেবো আমি এখানে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া হয়ে গেল। দিয়ে দিব জিরা, হালকা একটু জিরা, অল্প একটু জিরা দিয়ে দিব। হলুদ, এই যে লাগবে যতখানি হলুদ ততখানি দিবেন, হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আমরা ঝাল, এই যে ঝাল দিলাম। আপনাদের ঝাল যে যেরকম খায় সেই হিসাবে ঝাল দিবে। এই যে দেখো, ঝাল দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দেবো তেলটা একটু বেশি লাগবে। এগুলা মাখাতে হবে, কিন্তু ছল্লি দিয়ে না, হাত দিয়ে মাখালে বেশি টেস্ট করে। ছল্লি দিয়ে মাখালেও হয়, কিন্তু হাত দিয়ে মাখালে বেশি টেস্ট করে। কিন্তু আমি ছল্লি দিয়ে মাখাচ্ছি, আমার কাড়িয়াটা ছোট হয়ে গিয়েছে বলেই আমি ছল্লি দিয়ে মাখাচ্ছি, কারণ মাখানো যাচ্ছে না, খুবই কষ্ট। আমি ছল্লি বরঞ্চ একটু হালকা করে নেড়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো, বেশি করে পর্যাপ্ত পরিমাণ জল দেবো, জল দিয়ে চড়িয়ে দেবো। জলটা একটু যখন টেনে যাবে তখন ওকে কষানি করে নামিয়ে নেবো, কষানি করে তেল ছেড়ে দেবে, নামিয়ে নেবো। আমার রেসিপি তৈরি। আমি আর ভিডিওটা আর দেখাচ্ছি না। আমার ছোট বাবু, আমার বেটা খুবই বদমাইশি করছে, ওই জন্য আমি ভিডিওটা আর আপনাকে দেখাচ্ছি না। আপনারা এইভাবে নামিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন টেস্ট কাকে বলে।